আসসালামু আলাইকুম। আমাদের একজন সম্মানিত কাস্টমার, ওনার নাম হচ্ছে রত্না, নোয়াখালী সদর মাইজদি মাস্টার পাড়া ফ্যামিলি নিড। তো আমরা একটু তাকে ফোন দিব। উনি আমাদের কাছ থেকে টোটাল পুষ্টি বুস্টার 3বার নিয়েছে। তো একটু তাকে ফোন দিচ্ছি, দেখি আমাদের সার্ভিসটা সম্বন্ধে এবং খাবারটা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করব যে কেমন লেগেছে আমাদের সার্ভিস এবং বাবু কেমন খাচ্ছে খাবারটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, আমি এমিনেন্ট ফুড থেকে বলছি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ম্যাম, মূলত ফোন দিয়েছি, দেখলাম আপনি আমাদের কাছ থেকে 3বার পুষ্টি বুস্টার 1 নিয়েছেন বাবুর জন্য ম্যাম। এখন বাবুর কি দুই অবস্থা? বাবু কি দুইবার খাবার? দুইবার নিয়েছি। সরি, 2বার নিয়েছেন ম্যাম। খাবারটা বাবু কেমন খাচ্ছে? সে কি স্বাচ্ছন্দ্য বোধ করছে, বা আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে যদি একটু বলতেন। না না, ও খাবারটা অনেক ভালোভাবেই খাচ্ছে। যদিও আজকে 2-3 দিন একদম বাড়তি কোনো খাবারই নিচ্ছে না, আমি শুধু পুষ্টি বুস্টারটাই 2 বেলা দিতেছি, অন্য কোনো খাবার মুখে নিতেছে না দেখে। আচ্ছা আচ্ছা, বুঝতে এখন পেরেছি। আমি ভাবছিলাম একবার ফোন দিব। আচ্ছা, আপনাদের এটাতে তো ওনাকে বারবারই আমি বলছিলাম যে সুজি দেওয়া নাই তো, না ভাই? না 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 না। হ্যাঁ, আমার মানে ডাক্তারের খুব নিষেধ ওকে সুজি না দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, এই জন্য বুঝতে একটু ভয় পেরেছি। লাগে, রান্না করতে গেলে আমার মনে হচ্ছে যে সুজির মতো হয়ে যায় তো রান্নাটা। ও আচ্ছা। না ম্যাম, সুজি না। আপনাকে তো, আপনি যে খাবারটা পেয়েছেন, খাবারের লেবেলে সব ইনফরমেশন গুলো লিখে দেয়া আছে, আপনি কোন কোন উপাদান দিয়ে খাবারটা তৈরি করা। হ্যাঁ, না, আমি এর আগে ওই যে কি ফারিস্তা মানে হয় প্রতিদিন ওটা থেকে খাবার নিয়েছিলাম, ওটাতে ওনারা বলছে সুজি দেয় নাই, বাট পরে বুঝতে পারছি যে না, সুজি দেওয়া হয়েছিল। ও আমি ওই আচ্ছা। খাবারটা এখন আর দিই না, ওটা আমার ম্যাম, নষ্ট আমরা হয়ে গেছে একটা খাবারটা খাবার রেখে দেওয়া। মুখে নিলে, তো কিছুটা হলেও বুঝতে পারি যে খাবারটায় মিষ্টি কেমন, ঝাল কেমন, খাবারটায় হচ্ছে কোনো যেমন আমরা রেস্টুরেন্টে যদি কোনো কিছু খাই, সেটায় মশলা কেমন দিয়েছে। তো খাবার খেলে বোঝা যায় না, স্মেলটায় বোঝা যায় না। তো এখন হ্যাঁ, এই জন্য একটা খাওয়াইলাম, আবার নিলাম ইনশাল্লাহ, মনে হয় আবার আমার পুষ্টি বুস্টার 1 না লাগলেও 2টা লাগবে। হ্যাঁ ওটা ম্যাম, তো বাবুর 12 মাস বয়স যখন থেকেই 11 শুরু মাস না? শেষ হবে তখন আপনি 2 নিতে পারবেন। না, 2 কি 12 মাস থেকেই শুরু না 12 মাস শেষে শুরু? না, 12 মাস থেকেই খাওয়াতে পারবেন ম্যাম। 12 মাস থেকে না, ওটা 11 মাস। আজকে কয়দিন, 2-3 দিন চলতেছে আর কি। ও এটা আচ্ছা। শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আপনার শেষের হাতে দিকে। যেটা আছে পুষ্টি বুস্টার 1, এটা শেষ হলে আপনি 2 নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। আর আরেকটা প্রশ্ন ছিল, আপনাদের কি আর কোনো খাবার আছে? হ্যাঁ ম্যাম, আছে। রাজমা খিচুড়ি আছে, খেজুর চিনি আছে, তারপরে তাল মিষ্টিটা আমাদের কাছে রাখি আমরা, অনেকেই চায় তাই। আর হচ্ছে অরিজিনাল সাবুদানা যেটা আছে পানি কালারের, ওইটা পাবেন। এরপরে হচ্ছে বড়দের জন্য জাফরান বাদাম মিল্কশেক আছে, এই আর কি। ও, তো আপনি আপনার বাবুর জন্য রাজমা খিচুড়ি, বড়দের খেজুর জন্য চিনি। যেটা, ওটা কি 14 মাসের বাচ্চাকে খাওয়ানো যাবে? বাদাম মিল্কশেক যেটা। মিল্কশেকটা ম্যাম দুধের সাথে খাওয়ায়, তো যে বাচ্চা বা যে যারা হচ্ছে মানে 3 বছর বা 2.5-3 বছর থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মানুষ পর্যন্ত জাফরান বাদাম মিল্কশেকটা খেতে পারবে। আর ও 14 মাসের বাচ্চা হচ্ছে পুষ্টি বুস্টার 2 খেতে পারবে। না, আমারটা তো মাত্র 11, আমি 14 বছর বলছি, ও, 14 মাস 14 বছর, হ্যাঁ বলি নাই। 14 বছর খেতে পারবে, 14 বছর জাফরান বাদাম মিল্কশেকটা খেতে পারবে। হ্যাঁ, এটা আর কি। আর এখন বাচ্চা তো অন্য কিছু খাচ্ছে না, আমি আগে এক বেলাই দিতাম 2 চামচ বা 1 চামচ করে রান্না করে একজন নাস্তার মতো করে দিতাম। এখন কি 2 বেলা 3 বেলা দেওয়া যাবে এটা? পুষ্টিমানটা কি ঠিক পাবে অন্যান্য খাবারের মতোই না? ম্যাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি, আমি, আমরা বড়রা যদি আজকে 3 বেলা পোলাও মাংস খেলাম, কালকে 3 বেলা পোলাও মাংস খেলাম, তাহলে কি আমাদের পরের দিন আর খেতে ইচ্ছে করবে? না। করবে না। তো পোলাও মাংস খাবারটা তো ভালো, খেতেও মজা লাগে, কিন্তু 2 দিন পরে আর আমাদের খেতে ইচ্ছে করবে না। এখন আপনি যদি এই খাবারটা 3 বেলা বারবার খাওয়ান, দেখবেন খাবারটা একটা উপকারী খাবার বা একটা পুষ্টি সমৃদ্ধ খাবার, কিন্তু বাচ্চা কয়দিন পরে অনীহা প্রকাশ করবে, খেতে চাইবে না। এটা হচ্ছে খাবারের দোষ না, এটা হচ্ছে আমাদের দোষ। আমরা হচ্ছে বাচ্চাকে কন্টিনিউ হচ্ছে মানে প্রতিদিন আমি যে খাবার খাওয়াবো একটা ভেরিয়েশন থাকবে, সকালে যেটা খাওয়াবো সেটা হয়তো বা দুপুরে আর খাওয়াবো না। হ্যাঁ, আবার বিকালে একটা খাওয়ালাম, রাতে আর একটা খাওয়ালাম, একটু আপনার খাদ্য মানে খাবারে একটু ভেরিয়েশন আনতে হবে। ঠিক আছে? একই খাবার আপনি আমারটা কন্টিনিউ বারবার সকাল দিতে দিতে থাকলে তাহলে কিছুদিন পরে কিন্তু ওই খাবারটা সে গ্রহণ করবে না।
ঠিক আছে? আমার বাচ্চা সব খাবারই খাইতো, কিন্তু গতকালকে থেকে একদম কোনো মানে বাড়তি কোনো খিচুড়ি দিচ্ছি বা ডিম দিচ্ছি, যেটাই এটা দিচ্ছি। ম্যাম, এটা হচ্ছে টেনশন করার ব্যাপার না। এই আপনি আমি আমরা বড়রা মাসে 30 দিন একরকম খাই না, একটা বাচ্চা মাসে 30 দিনে একরকম খাবে না। আমাদের শীতের সময় একরকম রুচি থাকে, গরমের সময় একরকম রুচি থাকে, বর্ষাকালে একরকম রুচি থাকে। হ্যাঁ, ওয়েদারের কারণে রুচি অনেক চেঞ্জ হয়, এতে এটা হবে। ঠিক আছে, ধৈর্য হারা না হলে না মানে হবে না। ওটা এখন খাবার খাচ্ছে না, এই জন্য বললাম আর কি যে আপনারটা ওটা কি 3 বেলা দেওয়া যাবে না কিনা। ম্যাম, আমি তো 3 বেলা খাবার দেয়া যাবে, 3 বেলা দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু 3 বেলা দিবেন না। 3 বেলা দিলে কয়দিন পরে দেখবেন একই খাবার বারবার দিলে ওই খাবারের প্রতি অনীহা প্রকাশ করবে, পরে এটাও খেতে যাবে না, তখন আপনি পড়বেন আরো মহাবিপাকে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ঠিক আছে ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন। আপনার সাথে কথা বলে ম্যাম ভালো লাগলো, বাবুর জন্য দোয়া রইলো। আসলে ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আর বেশি কিছু বলার নেই, কাস্টমার নিজেই কাস্টমার সাথে কথা বলেই আমি বুঝতে পেরেছি, বা আপনারা কাস্টমার সাথে কথা শুনে বুঝতে পেরেছেন যে সে আমাদের সার্ভিস বা আমাদের খাবার সম্বন্ধে সন্তুষ্ট। তো যদি আপনাদের এই খাবারগুলো সম্বন্ধে আরো বেশি কিছু জানার থাকে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে খাবারটা সম্বন্ধে আরো ডিটেলস জেনে নিয়ে আপনি একটা ডিসিশন নিতে পারবেন, যে যদি আপনার সন্তানের জন্য উপযুক্ত মনে করেন তাহলে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।